আমাদের এর আগে পূর্ববর্তীতে আমাদের যে লোক ছিল, যারা আমাদের স্টুডেন্ট ছিল, তারা আমাদের ফরেন মিনিস্ট্রিতে যোগাযোগ করেছিল, আমাদের দাউদ স্যারের সাথে যোগাযোগ করেছিল। যোগাযোগ করার পর তারা একটা লিস্ট দিয়েছিল, সেখান থেকে দাউদ স্যার আমাদেরকে ভিয়েতনামের জন্য বা থাইল্যান্ডের জন্য আমাদের ব্যবস্থা করে দিয়েছিল। কিন্তু সেটা 2 দিন চালু হওয়ার পরেই, 2 থেকে 3 দিন চালু হওয়ার পরেই সেখান থেকে আমাদের নোটিশ দেওয়া হয় যে ইন্ডিয়া ভিসা প্রোভাইড করা শুরু করেছে, যার কারণে আমরা তোমাদেরকে আর এখানে ভিসা অ্যালাউ করবো না। তারা আমাদেরকে ইন্ডিয়ার দিকে আবার কি করছে, ঠেলে দিয়েছে। কিন্তু ইন্ডিয়াতে আমি আপনাদেরকে দেখালাম যে আমরা এখন আর কোনো স্লট পাচ্ছি না, আর স্লট পেলেও আমরা সেটা দিয়ে আমরা ইউনিভার্সিটিতে ভর্তি হতে পারছি না। এটাই হচ্ছে আমাদের সমস্যা। আমরা প্রায় 500-র অধিক স্টুডেন্ট আমরা এই সমস্যার সম্মুখীন হচ্ছি, এবং এটা অলরেডি অনেক স্টুডেন্ট আমাদের এম্বাসি ডেট পেয়েছে, কিন্তু এটা এনরোলমেন্টের ডেট ক্রস করে গিয়েছে। ঠিক আছে, এছাড়া আমাদের প্রায় 1000 খানেক স্টুডেন্ট আছে যারা এখন পর্যন্ত কোনো প্রকার ভিসার প্রসেসিং এর কার্যক্রম তারা করতে পারে নাই, আগাইতে পারে নাই। এই সমস্যা আপনার এই এনরোলমেন্টটা যে শুরু হয়েছে 3 থেকে 4 মাস সময় হবে, এই সময় থেকে এই কার্যক্রমের সমস্যাটা শুরু হয়েছে আমাদের আর কি। আর পূর্ববর্তীতে এই সমস্যাটা ছিল, কিন্তু এত বিকট আকার ধারণ করেনি, যেটা এই সময় যেটা আকার ধারণ করছে সেটা ওই সময় ছিল না। তথ্য নিয়ে যে রাষ্ট্র বিষয়ের কারণে না অন্য কোনো কারণে, তারা তো আমাদেরকে সঠিকভাবে কোনো কিছু বলছে না। আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়ে গিয়েছিলাম, আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়ে ইস্ট ইউরোপিয়ান উইং যেটা আছে সেখানে আমরা যোগাযোগ করেছি, এবং ওনাদেরকে আমরা একটা মেইল করেছি। ওনাদের সাথে যোগাযোগ করার পর বলছে যে আপনারা একটা লিখিত মেইল আকারে আমাদেরকে দেন, এবং আপনাদের স্টুডেন্টদের যে ভোগান্তি আছে আপনাদের একটা লিস্ট তারা আমাদেরকে বলছে তারা আমরা এটার জন্য তোমাদের জন্য যে সমাধানের ব্যবস্থা আমরা আমাদের যথাসাধ্য চেষ্টা করব সমাধান করার জন্য। কারণ আমাদের এখানে প্রায় 1500 স্টুডেন্টের ভবিষ্যৎ জড়িত। আমরা আজকে দেশের গণ্ডি পেরিয়ে আমরা বিদেশে চলে যাচ্ছি, দেশের বাইরে যাচ্ছি কেন? আমাদের ভবিষ্যৎ উজ্জ্বল করার জন্য, আমাদের দেশের নাম উজ্জ্বল করার জন্য। তো আমাদের যদি এরকম হাজার স্টুডেন্টের ভবিষ্যৎ যদি অনিশ্চয়তার মধ্যে পড়ে, আমরা এটার জন্য অবশ্যই কোনো একটা ব্যবস্থা নিব।